বজরংবলী। এই হচ্ছে সবচেয়ে উঁচু জায়গাটা। এইটুকু বয়সে যদি এইখানে না উঠি তাহলে দুবাইয়ে গিয়ে আমি বুর্জ খলিফাতে উঠবো কীভাবে, আর সেখান থেকে স্কাই ডাইভিংই বা করবো কীভাবে। কোনো জল নেই, কিচ্ছু নেই। ডর কি আগে জিত হ্যাঁ। এখন আছি আমি সবচেয়ে উঁচু জায়গায়, একটু বুকটা কাঁপছিল ভয়ে। তাও এর মধ্যে অনেক ছোটো ছোটো মাছ আছে দেখতে পাওয়া যাচ্ছে। ঘিরে দিয়েছে, অনেক মানুষ পড়ে যাচ্ছিল। এখানে মোবাইলটা, আমার ক্যামেরাটা পড়ে গেলেও ব্যাস মেরে যাবে এপার থেকে ওপার। এখন কেন জানি না একটু হাত পা কাঁপছে বা ভয় লাগছে এইখানটাতে উঠবো বলে। আর যেহেতু একটা গিম্বেল আছে, আল্ট্রা ওয়াইড মোড আছে, সেই জন্যই আমি এই জিনিসটা দেখাবো। একবার তো যাবোই। সবচেয়ে উঁচু জায়গায়, সবচেয়ে উঁচু জায়গায়। এদিকে ফালতু যাচ্ছি দাদা, এইটা দেখ সময় তো ওইখানে ভালো রকমের ডিপ আছে। ঠিক আছে, সেই কালো জলটা হচ্ছে ঠিক এই জায়গাটা। শুয়ে আমি দেখাই জিনিসটা, কিন্তু পুরো জিনিসটা হচ্ছে এইটা। দারুণ, আউটস্ট্যান্ডিং একটা ভিউ। তো আবার ভালোও লাগে, কারণ এই এক্সপ্লোর করার জিনিসটা এই বয়সেই ভালো লাগবে। বয়স যখন 80 বা 60-এর কাছে চলে যাবে, 60 বা 80 হবে, তখন কিন্তু এই উঁচু জায়গাকে নিজের বাড়ির ছাদে উঠতেও ভয় লাগবে। এখানটাতে নামতে গেলে না খুব আলতোভাবে নামতে হবে, কোনো তাড়াহুড়ো করলে চলবে না। এখান দিয়ে এবার আমরা নামছি। কতটা দেখার মতন আছে দেখো। রাত্রেবেলা দিকে এখানে কোনো জনমনীষী আসে না, কেউ এখানটাতে আসে না। সকালবেলার দিকে বহু মানুষ আসে যারা নেশা করে, বিশেষ করে তারা এই জায়গাটাতে আসে। এখানে দেখলাম মোটরসাইকেল দু একটা রাখা আছে, হয়তো এখানে কেউ গাঁজা বা অন্য কিছু হিরোইন টিরোইনের নেশা করে যারা, তারা আসে। তো সামনেটাতে দেখার বলতে ওই যে লক গেটটা আছে, সেইখানটাতেই আমরা যাচ্ছি। এখানটাতে জলের পরিমাণটা দেখছি আবার একটুখানি আছে, সেইভাবে শুকায়নি, পুরো শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। কি অবস্থা, পুরো ফাঁকা, কোনো জল নেই, কিচ্ছু নেই। মানে কাতলা মাছ শুকিয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে এই জায়গাটায়। যাই হোক, এখানটা শুকিয়ে একদম মানে মরমরিয়ে চড়চড়িয়ে গেছে। এখানটা থেকে যখন আমরা ওইখানটাতে দাঁড়িয়েছিলাম, এখানটাতে এক গাদা সব মহিষ গরু সব ঝাঁপ মারছিল, চান করছিল। ওইটা থেকে, ওইটা না, ওইটা থেকে ছুটে এসে মাছ ছিল। তাও এর মধ্যে অনেক ছোট ছোট মাছ আছে দেখতে পাওয়া যাচ্ছে, পুঁটি মাছ। সামনের দিকে দেখি তোকে মারা, কেউ উদুম চালানো তার রাগ যাবে না। তোকে যদি মারে একদম শীত পাতান শুয়ে তোকে মানে এইখানটাতে আবার আছে, এটা ঘিরে দিয়েছে, ভালো করেছে। না ঘিরে দিয়েছে, অনেক মানুষ পড়ে যাচ্ছিল। এখানে মোবাইলটা, আমার ক্যামেরাটা পড়ে গেলেও ব্যাস মেরে যাবে। তলাতে কি আছে দেখতে পাওয়া যাচ্ছে না। এটা কি করেছিল বলতো? কিছু একটা করেছিল। এই জিনিসটা তো আর তোলা যাবে না, মানে পুরোটা গেঁথে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তাতে মনে হয় দরকার নেই। তাহলে এটা করেছিল কি করতে এই ফাঁকটা? ঢালাই করে দিতে পারতো। আমরা তখন এইখানটা দিয়ে সবাই যেতাম এপার থেকে ওপার। এখন কেন জানি না একটু হাত পা কাঁপছে বা ভয় লাগছে। এটা যখন আমরা ভিডিও করতে হয় তো ওটা ফাঁকাই আছে কিন্তু। হ্যাঁ, ওটা ফাঁকা আছে ওই দিকটা। এই একবার উঠে আসছিলাম, সে ভিডিওটা করছিলাম না, হুম, ওই সাইড দিয়ে। এখন দেখ জিনিসটাকে জাস্ট ভাবছি যখন কেমন একটা লাগছে, যদি বাই চান্স ভিডিওর চক্করে স্লো মোশন দিয়ে হয়, যদি খুব করে পড়ে যেত কি অবস্থা হতো বল দেখিনি। চলো এবার উপরে যাওয়া না। যাক। ওপরে আমি যাবো না, ওপরে শুকনো কি করতে যাবে? হ্যাঁ এদিকে আয়, ফালতু যাচ্ছি দাদা, এইটা দেখ সময় তো ওইখানে। জানিস তো আমার ফালতুগিরি করতে বেশ ভালোই লাগে। বলছি সেটা শোন, এখানে আয়। ওইখানে ফালতু কি করবো? একবার তো যাবোই। এইটা হাতটা আমার কেমন না আড়িয়ে হয়ে যাচ্ছে। জয় বজরংবলী। জয় বজরংবলী। চলে এসেছি। আজকেটা কেমন জানি না, একটু বুকটা কাঁপছিল ভয়ে। হ্যাঁ, এখানটাতে জলটা আছে অবশ্য, তবে পরিমাণটা অনেকটা কম। নামলে একবার হতো।
হাতে ক্যামেরাটা আছে তো, ওই জন্যে একটু হাতটা কাঁপছিল আর কি। এই জিনিসটা দেখে মনে হচ্ছে যখন জলটা থাকে মনে হয় যে খুব বিশাল ডিপ নেই, কিন্তু এটা ভালো রকমের ডিপ আছে, ভালো রকম ডিপ আছে। ওইখান থেকে ফোর্সে জলটা যখন নামে, বাপরে বাপ। ওই যে রাহুল এখন ওখানে আছে, ও এখন খাচ্ছে। আর এই দিকটাতে পুরো ফাঁকা, আর গাছটাও কতটা অবধি ইয়ে থাকে। এখানটাতে নেমে গেলে ওঠাটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। যাই হোক, এবার যেটার জন্য আমি আসলাম সেটা হচ্ছে এইখানটাতে উঠবো বলে। আর যেহেতু একটা গিম্বেল আছে, আল্ট্রাওয়াইড মোড আছে, সেই জন্যই আমি এই জিনিসটা দেখাবো যে কীভাবে কী হয়। এটার জন্য আমাকে জুতোটা আগে খুলতে হবে, ঠিক আছে গাইজ? আমার ভয় ডর এখন সব মাথার উপর দিয়ে চলে গেছে। কোনো উঁচু জায়গায় ওঠার আগে আগে বজরংবলির নাম নিতে হবে। জয় বজরংবলী। এই হচ্ছে সবচেয়ে উঁচু জায়গাটা, এইখান থেকেও এবার উঠবো আমি। ডর কি আগে জিত হ্যায়। এখন আছি আমি সবচেয়ে উঁচু জায়গায়, সবচেয়ে উঁচু জায়গায়, সবচেয়ে উঁচু জায়গায়, সবচেয়ে উঁচু জায়গায়। এর আমার পিছন দিকটাতে পুরো একদম অ্যামাজনের ঠিক যে কালো জলটা হয়, ঠিক আছে, সেই কালো জলটা হচ্ছে ঠিক এই জায়গাটা। এই কালো জলটাতে অজস্র মাছ আছে এখনো পর্যন্ত। জল শুকিয়ে গেছে কিন্তু যে মাটিটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে, আর অসংখ্য নোংরা জন্মে আছে। একটু দেখায়, একটু শুয়ে আমি দেখাই জিনিসটা। এই হচ্ছে পুরো টোটাল ভিউটা, ঠিক আছে? এত রোদ আছে, আমি রোদে মানে দেখাতে পাচ্ছি না তোমাদের, কিন্তু পুরো জিনিসটা হচ্ছে এইটা। দারুণ, আউটস্ট্যান্ডিং একটা ভিউ। এখানটাতে অনেকক্ষণ তো থাকলাম, এবার এখান থেকে নেমে যাব। আমার উঁচু জায়গা থেকে বিশাল ভয় লাগে, কিন্তু আবার ভালোও লাগে, কারণ এই এক্সপ্লোর করার জিনিসটা এই বয়সেই ভালো লাগবে। বয়স যখন 80 বা 60-এর কাছে চলে যাবে, 60 বা 80 হবে, তখন কিন্তু এই উঁচু জায়গাকে নিজের বাড়ির ছাদে উঠতেও ভয় লাগবে। তো যেই সময়টাতে যেটা করে নেওয়া কাজ, সেই বয়সে সেটা করে নেওয়াই উচিত। আজকে এই সামান্য এইটুকু বয়সে যদি এইখানে না উঠি, তাহলে দুবাইয়ে গিয়ে আমি বুর্জ খলিফাতে উঠবো কীভাবে, আর সেখান থেকে স্কাই ডাইভিংই বা করবো কীভাবে? সেটার জন্য তো অবশ্যই এইটুকু তো এক্সপ্লোর করাই যেতে পারে। চলো এখন এখান থেকে যাওয়া যাক। জুতোটা আমার সামনে ওই যে খোলা আছে। এখানে সিঁড়িগুলো শুধু দেখো কীরকম ছোট ছোট আছে। এখানটাতে নামতে গেলে না খুব আলতোভাবে নামতে হবে, কোনো তাড়াহুড়ো করলে চলবে না। যে কোনো উঁচু জায়গা থেকে উঠতে গেলে খুব আলতোভাবে আসবে, নামার চেষ্টা করবে, কোনো রকমের তাড়াহুড়ো নয়। যেটা 30 মিনিটে নামার কথা, সেটা তোমরা আরও সময় নিয়ে 50 মিনিটে নামো, কিন্তু ধীরে ধীরে। এটা কোনো গেমিং নয় যে একবার আউট হয়ে গেলে আরেকবার চান্স পাবে। একবার পড়ে গেলে কিন্তু পুরোপুরি হাত পা ভেঙে যাবে, আর সোজা হয়ে দাঁড়ানোর মতন ক্ষমতা থাকবে না। সেই জন্যে খুব সাবধানতার সাথে নামতে হবে। যাই হোক, জুতোটা পরে নিলাম। এই হচ্ছে টোটাল ভিউটা, দেখতে পাচ্ছ? অসম্ভব সুন্দর একটা ভিউ তোমাদেরকে আমি দেখালাম। এখানটাতে অনেক মাছ ফাছ সব কিছু আছে। পুরো জলটা কালো হয়ে গেছে, তলায় যেসব পাথরগুলো আছে পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ। জানি না আমার এই ক্যামেরার স্ক্রিনে কতটা আসছে, যতটা আসছে ভালোই লাগছে আশা করছি। আর সামনের দিকটাতেও যদি যাওয়া হয় সেই একই ব্যাপার, একই জিনিস। এইবার এদিক দিয়ে তো চলে আসলাম, ওই যে একটা পানকৌড়ি চলে গেল। মাঝখানের জলগুলো শুকিয়ে শুকিয়ে এরকম বেলে মাটি দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মানুষই নেই এখানে। কারোর সাথে এগুলো হয়তো কিছু পড়েছে, রং টং। যাই হোক, যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে আবার চলে যাই। এখানটাতে একবার নেমে দেখি কেমন লাগছে। পুরো ফাঁকা জায়গা। এখানটা আবার এতটাই উঁচু আছে যে এখান দিয়ে আবার নামতেও পারবো না, এমনই একটা উঁচু ডিস্টেন্স, অনেকটাই উঁচু। তার মানে জল যখন থাকে, বুঝতে পারছো
কতটা, অনেকটা। এটা কিন্তু দেখে মনে হচ্ছে বিশাল বড় এলাকা, আর জলটা পুরো কালো একদম, পুরো কালো জল। সেটা পেরিয়ে এবার যাবো আবার সামনের দিকে। চলো যাওয়া যাক। এখানটাতে কত ফুল ফুটেছে। আমরা কিনলাম হচ্ছে গোপাল নামকিন, না কি খাচ্ছি দেখানো যাবে না। এই কোম্পানি আমাকে আলাদা করে টাকা দেয়নি, তো কেন আমি ভিডিও করতে যাবো। সো গাইজ, এখন সময় হয়েছে বাড়িতে যাওয়ার। তো অনেকক্ষণ হলো এখানে কাটালাম, অনেক ছবি তুললাম, অনেক ভিডিওগ্রাফি করলাম, যেটা তোমরা আমার পরবর্তী ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। সময় হয়েছে এখন বাড়ি যাওয়ার। চলো, যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে চলে যাবো আবার। রাহুল অলরেডি আগে চলে গেছে, আমাদের মোটর সাইকেলটা সামনের দিকেই রাখা আছে। এখানটাতে সব জলে ভর্তি হয়ে যায় যখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে। যাই হোক, সবসময় তো আমরা একই ওয়েদার পাবো না, বা একই সব কিছু থাকবে না। জীবন পরিবর্তনশীল, তাই পরিবর্তনের মতন পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। যাই, এবার আমরা মোটর সাইকেলের সামনে অলরেডি চলে এসেছি। তো বন্ধুরা, চশমাটা পরার পর আমাকে বড় চুলে কেমন লাগছে? অনেকটা শাহরুখ খানের পাঠান সিনেমার স্টাইলের মতন লাগছে, তাই পাঁঠা লাগছে। ওরা মনে হয়। পাঁঠা নয় পাঠান, এই পাঠান নয় পাঁঠা। হ্যাঁ, তুই হিংসা করে বলছিস, তোর মনে হিংসা আছে। আসলে আমার ভালো লাগছে তো, ও সেটা সহ্য করতে পারছে না। আমার ভালো লেগেছিল। আছিস তো এইটুকুনি চুনো পুঁটি, হ্যাঁ ধরবো, এরকম ধরবো, মোটকে দেবো, হ্যাঁ তাই না?